তো হে গাইস, আজকে আমি তোমাদের জন্য অনেক কিছু ইন্টারেস্টিং নিউজ নিয়ে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। কি আমি এমন ভাইরাল ভিডিও নিয়ে কথা বলবো যেটা দেখে লোকে অনেকে রেগে গেছে। বেসিক্যালি হায়দ্রাবাদ আর লখনৌর ম্যাচ ছিল, যেটাতে হায়দ্রাবাদ লখনৌকে শুধু 10 উইকেটে নয় 9.4 ওভারে হারিয়ে দিয়েছে। তো লখনৌর ক্যাপ্টেন KL রাহুল ম্যাচে অনেক খারাপ খেলে, 33 বলে মাত্র 29 রান করে। তো লখনৌর টিমের ওনার সঞ্জীব গোয়েঙ্কা ম্যাচ হারার পর KL রাহুলের ওপর এমনভাবে চিৎকার করতে থাকে যেন তার উপর রেগে গেছে। তো তোমরা হয়তো এরকম দৃশ্য কোনোদিনও দেখোনি যে টিমের ওনার টিমের ক্যাপ্টেনের ওপর এইভাবে চিৎকার করে। IPL এর কমেন্টাররাও এটা বলে যে এইসব জিনিস পাবলিকলি করা ঠিক না, ক্যামেরার সামনে তুমি চিৎকার করছো, এগুলো ঠিক না। তো এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো গাইস, নেক্সট আমি কথা বলবো বস্তির ছেলে পচাকে নিয়ে। তো গাইস, দুদিন আগে বস্তির ছেলে পচা ফুড ব্লগারদেরকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছিল, যেটাতে সে ফুড ব্লগারদের অনেক কিছু কথা বলে যে ব্লগ কিভাবে করতে হয়। তো এটা নিয়ে অনেক ফুড ব্লগার হয়তো বস্তির ছেলে পচার উপর রেগে যায় আর ভিডিওটা ইউটিউব দিয়ে রিমুভ করে দেয়। এরপর বস্তির ছেলে পচা ইনস্টাগ্রামে একটা স্টোরি দেয়, যেটাতে সে বলে যেরকম নিকৃষ্ট লেভেলের ফুড ব্লগার, সেই লেভেলের এদের মেন্টালিটি, নিজেরা বালছাল ফুড ব্লগিং করবে, আর কেউ রোস্ট করলে সেটা নিতে পারবে না। ইউটিউব রিমুভ করে দিয়েছে আমার আগের ভিডিওটা ফুড ব্লগিং নিয়ে যেটা করেছিলাম, কিন্তু চাপ নিও না, আমরা আবার আপলোড করবো। লেওড়াগুলোর গান না ভেঙেছি দেখো। যাদের ইউটিউবে চ্যানেল আছে বা যারা রোস্ট করো, তাদের সবাইকে বলছি এই বালছাল ফুড ব্লগারগুলোকে নিয়ে একটা ভিডিও বানাও। কতজনের ভিডিও বানাবে ওরা, আমি তো আবার আপলোড করবোই। এই নিয়ে 3-4টে ভিডিও দাঁড়ানো এরপর প্ল্যানিং করছি। এমন গান মারবো তোমাদের দাঁড়াও। বালছাল করবে বা রোস্ট করলে নিতে পারবে না। সবাই ভিডিও বানায় ফুড ব্লগারগুলোকে নিয়ে, এমনিতেও রোস্ট করতেও লাগে না, ওদের কন্টেন্ট এমনি দিতে এমনি হাসি পায়, ন্যাচারালি ওরা ফানি বাঞ্চুতগুলো।